আচ্ছা, তোমরা কি জানো যে এটাই সেই জায়গা যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম ভুবনেশ্বরের এরকমই একটা ঐতিহাসিক জায়গায়। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি বলছি ধৌলিগিরি স্তূপের কথা, যেটা কিনা ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দয়া নদীর কাছেই অবস্থিত। এটি একটি সাদা রঙের বড় বুদ্ধ স্তূপ। এই স্তূপের 4টে দিক আছে আর 4টেতেই কিন্তু বড় বড় বুদ্ধ মূর্তি আছে। তো জায়গাটা খুবই সুন্দর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো এত সুন্দর করে জায়গাটাকে মেনটেন করা হয়েছে, দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এটা এত বছর আগে বানানো হয়েছিল। এখানে কিন্তু প্রত্যেক ওয়ালগুলোতে এত সুন্দর হাতের কাজ করে ওয়াল ক্রেভিং করা আছে, যেটাই কিন্তু ভগবান বুদ্ধের জীবন কাহিনী চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো স্তূপার সামনেই এক লেফট সাইডে তোমরা দেখবে যে একটা পিলার আছে, ওখানে কিন্তু জাপানিসের একটা মন্ত্র লেখা আছে। এটা কিন্তু ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। হ্যাঁ, তার জন্যই এর জায়গাটার কিন্তু খুব একটা ইম্পর্টেন্স আছে। তো এখানে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। তারপর সম্রাট অশোক কিন্তু ঐতিহাসিক পরিবর্তন হয়েছিল এবং তিনি অস্ত্র ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ঠিক এই জায়গা থেকেই। আর এখান থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। আর এখানে কিন্তু স্তূপের মাথায় 5টি ছাতা আছে, যা বুদ্ধ ধর্মের কিন্তু 5টি প্রধান দিককে জ্ঞান, দয়া, ধৈর্য, উদারতা ও ক্ষমার প্রতীক। এগুলো কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যাবেলা এখানে কিন্তু একটা 3D লাইট শো হয়, যেখানে হিন্দি আর ওড়িয়া ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জায়গার সম্পর্কে পুরো হিস্ট্রিটা বলা হয়। আমরা ভেবেছিলাম সেটা দেখব, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, তাই আমরা যেদিন গেছিলাম সেদিন ওটা হয়নি, তাই আমরাও দেখতে পারিনি। এটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হওয়ার সময় প্রায় 1.5 লাখের উপর কিন্তু মানুষ এখানে মারা যায়। আর এই যে কিন্তু সেই দয়া নদী, যেখানে কিন্তু রক্তের বন্যা বয়ে গেছিল। উপর থেকে কিন্তু পুরো ভিউটা দেখা যায়, মানে এত সুন্দর লাগছিল। আর ওয়েদারটা আমরা তখন এখন গেছি তখন হালকা হালকা ঠান্ডাও আছে। গরমের সময় আসলে কি হবে, গরমের সময় এখানে প্রচণ্ড গরম থাকে। উপরটা তো যেহেতু গাছপালা নেই সেরকম, তো আশেপাশে আছে, তো গরমের সময় বেশি গরম লাগবে। তো এরকম ওয়েদারে কিন্তু আসলে কিন্তু বেশ ভালো হবে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো শহরটাকে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি আর বলবো। আর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে, তো তোমরা যদি ফ্যামিলির সঙ্গে আসো তো টাইম স্পেন্ড করতে যাও, সেদিক থেকে কিন্তু কোনো সমস্যাই তোমাদের হবে না। আর হ্যাঁ, শুধু কি ঘুরলে হবে, কিছু তো জিনিসও দেখতে হবে। তো এখানে কিন্তু সেটার ব্যবস্থাও আছে। এখানে কিন্তু দেখলাম আমরা বেশ কিছু দোকানও আছে, যেখানে কিন্তু শোপিস, ব্যাগ, ড্রাই ফ্রুটস তোমরা পেয়ে যাবে। আমি তো এখান থেকে কিছু কাজু নিয়ে এসেছিলাম, কারণ এখানে এসে দেখলাম যে কাজুর দামটা অনেকটাই কম। ফার্স্টে তো ভাবছিলাম নেবো কি নেবো না, কারণ একবার দীঘা থেকে আমরা কাজু এনেছিলাম, জানতাম না তখন যে দীঘার কাজু এত বাজে দিয়ে দিয়েছে আমাদের। তো সেটাই আমি ভয় করছিলাম, তো ফার্স্টে সেটাই ডিসাইড করতে পারছিলাম না যে নেবো কি নেবো না। তো ফাইনালি একটা কাজু আমরা নিয়েছি। ওই 250 মতো কাজু আমাদের 130 টাকা মতো পড়েছে। নেওয়ার পরে বাড়িতে এসে দেখলাম যে না, বেশ ভালোই ছিল। তোমরা যারা ধরো পুরী যাবে ভাবছো পরবর্তীকালে, তো তারা কিন্তু এরকম একটা হিস্টোরিক প্লেসে ডেফিনেটলি ভিজিট করতে পারো। তো তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে। পুরীতে গেলে ওখান থেকে কিন্তু ওটিডিসির বাসও ছাড়ে, তো সেখানে কিন্তু ভুবনেশ্বর হিস্টোরিক প্লেসের মধ্যে কিন্তু এটাও কিন্তু ঘুরিয়ে দেখানো হয়। আর এটার পেছন দিকে একটা শিব মন্দির ছিল, যেটার নাম কিনা ধবলেশ্বর। তো সেটাও আমরা একটু ঘুরে ঠাকুরের দর্শন করে নিলাম। তো সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল তখন। আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে, আর আজকের দিনটাও আমাদের বেশ ভালো কেটেছে। তো তোমরা যদি এখানে আগে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা কে কে এসেছো এখানে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি তো ঘুরে এলাম, তোমরা কবে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, টেক কেয়ার।